নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 56 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখব। তার আগে আপনার এনার্জিটা একটু দেখি, আপনার পার্টনারের এনার্জিটা দেখব। আগে চলুন আপনার এনার্জিটা দেখছি। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনি পাস্টের কথা নিয়ে বসে আছেন। পাস্টে আপনাদের মধ্যে যে সেপারেশন চলছে তার জন্য আপনি খুবই দুঃখী আছেন। পাস্টে আপনার পার্টনারের সাথে লড়াই ঝগড়া হয়েছে, সেটা নিয়ে প্রচণ্ডভাবে রাগ, টাওয়ারের কার্ড এসছে, খুব রাগ, একাকিত্বতা একটা ফিল করছেন, কনফিউজ আছেন। রিলেশনশিপে কী হবে, ফিউচার কী, এটা আপনি একদম বুঝতে পারছেন না। পার্টনারকে তাও স্পাই করে যাচ্ছেন, অনলাইনে স্পাই করছেন, সব জায়গা দিয়ে দেখার চেষ্টা করছেন পার্টনার লাইফে কী চলছে, উনি আপনাকে ভুলে গেল নাকি আপনার কথা মনে রেখেছে, এইগুলো জানার চেষ্টা করছেন। দুঃখী আছেন, নেগেটিভিটি খুবভাবে আছে, অতিরিক্ত পরিমাণে রাগ। এই মুহূর্তে আপনার লাইফে একটা প্রচণ্ড স্যাডনেস, একটা দুঃখ, একটা প্রচণ্ডভাবে একটা নেগেটিভিটি এই মুহূর্তে আপনার লাইফে হয়ে গেছে। চারিদিক অন্ধকার, এরকম টাওয়ার মুভমেন্ট চলছে লাইফে। আপনি চান পার্টনারের সাথে ম্যারেজ, আপনি চান যে আপনার পার্টনার অ্যাকশন নিক, তার ফ্যামিলি আর আপনার ফ্যামিলি, দুই ফ্যামিলিকে মানিয়ে আপনাকে ম্যারেজ করুক। এইরকম একটা এনার্জি আপনার, ম্যারেজটা চান আপনি। তো বন্ধুরা, এটা যদি আপনার এনার্জি হয়, এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা দেখব, উনি কোন এনার্জিতে আছেন। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। আর যেটা ম্যাচ করবে না সেটাকে অন্যদের জন্য ছেড়ে দেবেন, কারণ ওটা আপনার নাও হতে পারে। এই রিডিং কিন্তু ম্যাচ নাও করতে পারে, কারণ এটা কিন্তু কালেকটিভ একটা রিডিং, এটা কিন্তু সবার জন্য, এটা আপনার একার পার্সোনাল রিডিং নয়। যে আপনার পার্টনার এনার্জি ম্যাচ করছে না বা আপনার এনার্জি ম্যাচ করছে না, বা আপনি কিভাবে বুঝবেন যেটা আপনার পার্টনারেরই এনার্জি। দেখুন, এটা একটা জেনারেল রিডিং, তো তাই না বুঝতে পারলে কিছু করার নেই। তার কারণ তাহলে আপনাকে পার্সোনাল যে কোনো ট্যারোট কার্ড রিডারের থেকে পার্সোনাল রিডিং করিয়ে জানতে হবে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা কী। এটা জেনারেল রিডিং, এটা সবার জন্য, সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারেড, আনম্যারেড, ডিভোর্সি, সবাই রিডিংটা দেখতে পারে। আপনার পার্টনারের এনার্জিটা হচ্ছে, উনি হারমিট মুডে আছেন, একটা স্পিরিচুয়ালিটিতে উনি যাচ্ছেন ধীরে ধীরে। ওনার দুঃখী প্রচণ্ডভাবে, আপনার সাথে ওনার যেহেতু এই মুহূর্তে রিলেশন একদম ভালো নেই, ওনার রাগ আছে প্রচণ্ড আপনার সাথে, যেহেতু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ঝগড়া হয়েছে, তো প্রচণ্ডভাবে রাগ আপনার প্রতি। মেন্টালভাবে স্টাক হয়ে আছে। এই কন্ডিশন থেকে উনি চাইছেন বেরোতে, কিন্তু তাও বেরোতে পারছেন না, ফেঁসে আছেন বারবার। আপনারও যেমন পাস্টের কথা মনে পড়ছে, ওনারও পাস্ট মনে পড়ছে, আপনার প্রতি প্রচণ্ডভাবে একটা রাগ হচ্ছে, বুঝতে পারছে না, চোখ পুরো বাঁধা, পুরো অন্ধকার চারিদিক। আপনারও যেমন 2 অফ সোর্সের এনার্জি ছিল, কনফিউজ এনার্জি, আপনার পার্টনারেরও তাই কনফিউজ এনার্জি। 8 অফ সোর্স, চোখ বাঁধা, কনফিউজ এনার্জিতে এই মুহূর্তে আপনার পার্টনার আছে। ওনার লাইফে একদম শান্তি নেই, একদম হ্যাপি নেই, একদম না। তো প্রচণ্ডভাবে ওনার মনে হচ্ছে যে দূরে কোথাও চলে যাই। এত এত ওনার পার্সোনাল লাইফেও প্রবলেম আছে, আপনাকে নিয়েও প্রবলেম আছে, আপনিও ভালো করে কথা বলছেন না। তো প্রচণ্ডভাবে একটা একাকিত্বতার মধ্যে এই মুহূর্তে উনি আছেন। আপনার কাছে আসতে চান, কথা বলতে চান, সম্পর্কটাকে ঠিক করতেও চান, প্রচণ্ড অ্যাট্রাক্টেড আপনার প্রতি। ওনার মনে হচ্ছে এখনই আপনার কাছে যাই, কিন্তু তারপরেই আবার রাগ হয়ে যাচ্ছে, সেই কারণে আসছে না। অ্যাকশান নিতে চান, অ্যাকশান উনি নিতে চান, আসতেও চান, কারণ ওনার আপনার কাছে যে লাভিং, কেয়ারিং, ইমোশনাল ফিল,
ভালো, মানে খুব ভালো একটা লাভ, একটা পিওর লাভ যেটা আপনার কাছে পেত সেটা উনি কারোর কাছে পাচ্ছে না, সেটা উনি নিজেও ফিল করতে পারছেন। আপনি ওনার উইশ, উনি যতই রেগে যাক, যতই থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে থাকুক, সেটা যে কিছুই হতে পারে, কিন্তু আপনাকে পাওয়াটা ওনার কাছে একটা অনেক বড় একটা উইশ, খুব বড় একটা উইশ। আপনাকে উনি হারাতে চান না, আপনার কাছে আসতে চান, বাট এই মুহূর্তে প্রচণ্ডভাবে একাকিত্বতা ফিল করছেন উনি। এই সেপারেশনে উনিও হ্যাপি নেই, আপনার মতনই কষ্টে উনিও আছেন। চলুন আর একটু দেখি ওনার এনার্জিটা। ওনার দেখুন, আপনার সাথে যে লড়াই ঝগড়াটা হয়েছে না, ওনার মধ্যে একটা রিগ্রেটও আছে যে উনি এটা বুঝতে পারছেন যে আপনিও রেগে আছেন ওনার উপরে। কারণ আপনি ওনাকে বারবার লাভের অফার দিয়েছিলেন আর উনি রিজেক্ট করে দিয়েছিল, সেইটা নিয়েও একটা আছে ওনার মধ্যে ভাবনা চিন্তা। আপনাদের অনেকের হয়তো চার মাস আগে ঝগড়া হয়েছে, তো সেইটাই 4 মাস আগে যে আপনি ওনার সাথে ঝগড়া করেছিলেন সেই কথাগুলোকেও মাথার মধ্যে ঘোরাচ্ছে এই মুহূর্তে। মানে ওনার মাইন্ডে সেই সমস্ত কথাগুলো মানে চলছে এই মুহূর্তে। হুইল অফ ফরচুন ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে, উনি ভাবছে যা হবে হবে, উনি আর নিজে থেকে কিছু করবে না, এরকম একটা এনার্জি আসতে চাইছে, কিন্তু রাগের চোটে পাচ্ছে না, বারবার ভাগ্য স্যালেন্ডার করে দিয়েছে ডিভাইনকে যে যা হবে হবে, আমি আর কিছু করব না, এরকম। তাও আমি বলে দিচ্ছি, এটা কিন্তু জেনারেল রিডিং, একার রিডিং না, সবার সাথে কিন্তু ম্যাচ নাও হতে পারে। এখানে 2 রকমের এনার্জি বেরোচ্ছে। বার্ডেনে আছেন, প্রচণ্ডভাবে বার্ডেন ফিল করছে আপনার সাথে। সম্পর্কটা নিয়েও বার্ডেন, ওনার লাইফেও বার্ডেন, লোন টোন নিয়েছেন সেইগুলো শোধ করতে পারছে না ফাইন্যান্স প্রবলেমের কারণে, সেই কারণেও বার্ডেন আছে। মানে বোঝা নিতে পারছে না, এত বার্ডেন হয়ে গেছে, ওভার বার্ডেন। পেজ অফ পেন্টিকাল, দেখুন উনি পেজের এনার্জিতে এই মুহূর্তে আসতে চান আপনার কাছে। মানে এই মুহূর্তে আপনি চাইছেন ম্যারেজ, ফ্যামিলিকে মানিয়ে আপনাকে আপনার পার্টনার ম্যারেজ করুক, এটা আপনি চাইছেন। আর আপনার পার্টনার এই মুহূর্তে পেজের এনার্জিতে আছেন, উনি চাইছেন এই মুহূর্তে সম্পর্কটা আপনার সাথে কথাবার্তা চলছে যেমন সেভাবে চলুক। এই মুহূর্তে উনি কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবে না, একটা স্ট্রং কমিটমেন্ট উনি এই মুহূর্তে দিতে পারবে না। উনি পেজের এনার্জিতে এই মুহূর্তে আছেন, মানে আসবেন যাবেন কিন্তু রেসপন্সিবিলিটি নেবেন না। সরি বন্ধুরা, আমার বাড়িতে একটু আওয়াজ হচ্ছে, কিছু মাইন্ড করবেন না। লং, দেখুন আপনাদের মধ্যে একটা লং দূরত্ব সেপারেশন হয়ে গেছে, সেটা উনিও ফিল করছেন। আপনাদের মধ্যে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, উনি রিইউনিয়ন চান, বাট ট্রাস্ট ইস্যু আপনার মধ্যে, আপনার পার্টনারের প্রচণ্ডভাবে আছে। উনি ভাবছেন যে আপনি হয়তো অন্য কোনো পার্টনারের সাথে বিজি আছেন, তার জন্য আপনাকে মানে আপনি ওনাকে সেইভাবে আর আগের মতো প্রায়োরিটি দিচ্ছেন না, সেইগুলো ভেবে ভেবেও মানে রাগ হচ্ছে। বাট উনি এই রিলেশনশিপ জিততে চান, যেহেতু আপনাকে উনি খুবই ভালোবাসেন, রিউনিয়নও চান। লং ডিস্টেন্সশিপে আপনারা যারা আছেন তাদের পার্টনাররা দেখা করতেও আসতে চান। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ।